আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কাজে অনেকেই কিন্তু কলিং ভিসা খুলতেছে এরকম শুনতেছেন, বা হয়তো বা সামনে কলিং ভিসা খুলবে। তো অনেকেই প্রশ্নটাই বেশি করে থাকেন যে ভাই, আমরা যে মালয়েশিয়া যাব, আসলে মালয়েশিয়া ভালো কোম্পানি সেটা আসলে কিভাবে বুঝবো? হ্যাঁ, এটারও কিন্তু আসলে বোঝার কারণ আছে। বা আপনি যদি ভালো কোম্পানি দেখে মালয়েশিয়াতে না আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পস্তাতে হবে। কারণ মালয়েশিয়াতে আপনারা জানেন ইদানিং কিন্তু কাজ কাম খুবই কম। আপনি যদি এই মুহূর্তে ভালো কোম্পানি দেখে না আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পস্তাতে হবে। আর এই জিনিসগুলো জানার একটা কারণ আছে, সেটা হলো আপনি কিভাবে বুঝবেন যে আসলে মালয়েশিয়াতে ভালো কোম্পানি। এখানে মেন কথা হচ্ছে, আপনি যে কোম্পানির মানে যে এজেন্টের কাছ থেকে আপনি ভিসা নেবেন, ঠিক আছে, যে এজেন্টের কাছ থেকে আপনি ভিসা নেবেন, দেখবেন যে আসলে কোন কোম্পানি কোথায় লোকেশন, এই লোকেশনগুলো আগে জানবেন, ঠিক আছে। লোকেশন জানার পরে আপনি মালয়েশিয়াতে আপনার আত্মীয় স্বজন খুঁজবেন। আপনি আত্মীয় স্বজন খোঁজার পরে আপনি ওই লোকেশন, ওই কোম্পানির নাম্বার, সমস্ত কিছু আপনার ওই আত্মীয়র কাছে দিবেন। দিয়া একটু বলবেন যে যে আপনি ওইখানে একটু যান, যে আসলে কোম্পানিটা কেমন, বা আসলে বাস্তবে কোম্পানি আছে কিনা, বা ওই কোম্পানিতে কত ঘন্টা ওভার টাইম হয়, বা সুযোগ সুবিধা কীরকম, কত টাকা বেসিক বেতন দেয়। কারণ কি জানেন, বেসিক বেতন অনেক কোম্পানি কিন্তু এখনও 1700 রিঙ্গিত বেসিক বেতন দেয় না, 1500 দেয়, 1400 দেয়, 1300 দেয়, যেটা বাস্তব কথা। সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আপনার আত্মীয় স্বজন থাকলে তাকে দিয়ে আপনার ওই কোম্পানির লোকেশন নেবেন। লোকেশন নিয়ে ভালো মন্দ যাচাই করে তারপরে আপনি ওই কোম্পানিতে আসবেন। যদি আপনি এই তথ্যগুলো ঠিকঠাক মতো না জেনে মালয়েশিয়া আসেন, আসার পর দেখবেন যে ছোট্ট একটা কোম্পানি পাইছেন, ওভার টাইম হচ্ছে না, বা সপ্তাহে 3 দিন ডিউটি দিচ্ছে, সপ্তাহে 5 দিন ডিউটি দিচ্ছে, ঠিক আছে। তো এই ডিউটি দিতে ভাই আপনার কাম হবে না। আপনি 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসবেন, যদি আইসা আপনি যদি 2200 রিঙ্গিত বেতন না পান, এই টাকা আপনি 5 বছরেও আপনি তুলতে পারবেন না, ঠিক আছে। তো এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে মালয়েশিয়া আসবেন। কারণ যেটা সত্য কথা, অনেকের মানে এগুলো যদি বলে যে মালয়েশিয়া কাজ নাই, এগুলো বললে ভাই বাংলাদেশ থেকে কেউ বিশ্বাস করে না। বলে যে আপনি কেন আছেন, আপনারা চলে আসেন না কেন, এরকম কথা ভাই অনেকেই বলে। কিন্তু এটা ঠিক না ভাই। কিন্তু যেটা সঠিক তথ্য সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এভাবে আপনি ভালো কোম্পানি খুঁজে তারপরে আপনাকে আসতে হবে। আপনি গুগলে সার্চ দেবেন, এটা ভালো কোম্পানি, সেটা ভালো কোম্পানি। এভাবে আপনি ভালো কোম্পানি কখনোই খুঁজে পাবেন না, কারণ মালয়েশিয়ার পরিস্থিতিটা বুঝে তারপরে আপনাকে আসতে হবে, ঠিক আছে। আর সব সময় চেষ্টা করবেন ভালো কোম্পানি বা ভালো এজেন্টের মাধ্যমে। কারণ অনেকগুলো এজেন্ট আছে, দেখা যাচ্ছে যে এজেন্ট বিষয়ে পাঠা দেয়, আপনি আসার পর বুঝবেন যে সেটা আপনি এজেন্ট বিষয়, কোম্পানি বিষয় না। চেষ্টা করবেন সবসময় কোম্পানি বিষয়ে আসার জন্য। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে রাখবেন সবসময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর একটা শেয়ার করে দেবেন।